ভারতের দিল্লিতে শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার সুযোগ দেয়া, সার্বভৌমত্বের প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালায় পরিপন্থী এবং বাংলাদেশের প্রতি একটি সুস্পষ্ট অবমাননা। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ প্রেক্ষাপটে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচিত সরকারের পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা, রূপ দেয়া ও লালন করার সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করেছে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচন পূর্ব সময় এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং তাদের দুষ্টু ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ, প্রত্যর্পণ চুক্তির আওতায় বারবার অনুরোধ সত্ত্বেও ভারত এখনও শেখ হাসিনাকে হস্তান্তর করার বাধ্যবাধকতা পালনে পদক্ষেপ নেয়নি।